আপনাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও, তো সবারই এটা জানা উচিত। তো আপনাদের আসল ভিডিওতে চলে যাই, এবার জানাই। তো আইআরসিটিসির যে আপনারা যখন টিকিট বুক করেন, যারা আপনাদের যে এজেন্ট আইডি আছে বা এটা হচ্ছে পার্সোনাল আইডি আমি এখন খুলেছি, তো এই পার্সোনাল আইডি থেকেও বুক করার সময় একটা দেখবেন অপশান অটো আপগ্রেড বলে একটা অপশান দেয়। আপনারা এটা জানেন না, অনেকে করতে পারেন না, আর অনেকেই জানেন। যারা জানেন ভালো কথা, আর যারা জানেন না তাদের জন্যই ভিডিওটা। তো সবাইকে জানিয়ে দিই জিনিসটা। তো এর জন্য আমরা টিকিটটা আমি চলে যেতে পারতাম ওইখানে যেখানে অপশানটা থাকে, সেখান থেকে হয়তো বুঝতে পারবেন না, যার জন্য আমি প্রথম থেকে দেখাচ্ছি। তো আমি আপনারা যেখান থেকে যেখানে যাবেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। ফর্ম 2 আমি দিয়ে দিচ্ছি হাওড়া থেকে পুরী। তো হাওড়া পুরী দেওয়ার পর ডেটটা আমি সিলেক্ট করে নিই, এপ্রিল মে, এই ধরুন জুন মাসে, কিংবা আমি মে মাসের দিকেই করি, তাহলে বেটার হবে। ওয়েটিং থাকবে তো। আচ্ছা, জেনারেল টিকিট। এইবার দেখুন, এই যে হাওড়া পুরী যে সুপারফাস্ট, আচ্ছা এইখানে আপনার দেখুন স্লিপারে 15 তারিখে 86টা ওয়েটিং আছে, থার্ড এসিতে 18টা ওয়েটিং আছে ইকোনমিতে, আর থার্ড এসিতে 38টা ওয়েটিং আছে এখানে, তারপরে সেকেন্ড এসিতে 10টা ওয়েটিং আছে। এইবার আপনাদের দেখায়, এই ধরুন আমি থার্ড এসির টিকিট করছি, মানে আপনারা ধরুন থার্ড এসি যখন টিকিট করছেন ওয়েটিং আছে, ঠিক আছে, 38 ওয়েটিং আছে ওয়েটিং লিস্টে। এইবার বুক নাও যখন ক্লিক করলেন, মানে আপনাদের ওয়েটিং টিকিট হবে। এটা আপনার মানে কনফার্ম টিকিটের ক্ষেত্রে অতটা কাজের নয়, ওই জন্য আমি কনফার্মে যাচ্ছি না, তো ওয়েটিংই দেখাচ্ছি। তো আমি এখানে একটা যে নাম আছে আমি একটা যাই হোক দিয়ে দিলাম। এইবার হচ্ছে আপনাদের টিকিটটা বুক করার সময় এইখানে আপনারা একটা আদার প্রিফারেন্স বলে অপশন পাবেন, এই যে কনসিডার ফর অটো আপগ্রেডেশন। এইটা দেখুন ক্লিক করলে ক্লিক হচ্ছে, আর না করলে নাও করতে পারেন। আর এই অপশানগুলো হয়তো আপনারা জানেন, আরও যেসব অপশান আছে, তো এইটা নিয়েই বেশি সবার ডাউট, তো ওই জন্য এই অপশানটা নিয়েই বলছি। তো এই অপশানটার মানে হচ্ছে আপনি যে ওয়েটিং লিস্টে টিকিটটা কাটছেন, এটা আপনার যে 86 ওয়েটিং দেখালাম ওখানে হচ্ছে আপনার, তো যাই হোক যে ওয়েটিং লিস্টে ছিল মনে হয় 86 ছিল, একবার দেখে নিই। আচ্ছা, যা চলে গেল। তো যাই হোক আমি আবারও খুলে নিচ্ছি, এপ্রিলের মে মাসের 15 তারিখ। আচ্ছা, হ্যাঁ, তো এসিতে 38 ওয়েটিং আছে থার্ড এসিতে। এইবার দেখুন এইখানে কনসিডার ফর অটো আপগ্রেডেশন যে অপশানটা আছে, তো এটাই যখন ক্লিক করবেন, এটার মানেটা হচ্ছে আপনি যে থার্ড এসির টিকিটটা কাটছেন 38 ওয়েটিং, মানে আপনার 38 39 ওয়েটিংয়ে যেটা হবে, তো আপনাকে ওরা যদি ধরুন সেকেন্ড এসিতে সিট অনেকগুলো ফাঁকা আছে, তাহলে আপনাকে সেকেন্ড এসিতে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারে। বারবার বলছি ভালো করে বুঝবেন, যে আপনি যদি ধরুন থার্ড এসির টিকিট কেটেছেন, আপনার চান্স থাকে সেকেন্ড এসিতে আপনি ট্রান্সফার হতে পারেন, বা ফার্স্ট এসিতেও হয়ে যেতে পারে আপনার, কিংবা স্লিপারে কাটছেন থার্ড এসিতেও ট্রান্সফার হয়ে যেতে পারে। তো এটা সবসময় কি হবে, যদি আপনার ফাঁকা থাকে আর কি, ধরুন থার্ড এসির টিকিট অনেক ফাঁকা আছে আপনাকে, বা আর এসি টিকিট ফাঁকা আছে আপনাকে, স্লিপার থেকে থার্ড এসিতে করে দিল, এটা হতে পারে। এটা কিন্তু কোনো সময় ভাববেন না যে আপনার আপার কোনো টিকিট থেকে, মানে আপনি থার্ড এসিতে এই কনসিডার ফর অটো আপগ্রেডেশনটা করেছেন, এই থার্ড এসি থেকে আপনাকে স্লিপারে নামিয়ে দেবে, বা সেকেন্ড এসি থেকে থার্ড এসিতে করবে, এমন হবে না। সবসময় আপনি যে ব্রেতে আছেন, মানে আপনার ফার্স্ট এসি, সরি, আপনি যদি স্লিপারে থাকেন আপনাকে থার্ড এসি করে দিতে পারে, সেকেন্ড এসি করে দিতে পারে, মানে যেটাতে ফাঁকা থাকবে, ওপরের যদি কোনো কিছুতে ফাঁকা থাকে সেখানেই আপনাকে দিতে পারে। তো এইটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এই কনসিডার ফর অটো আপগ্রেডেশনটা করবেন যখন আপনাদের একজন, আপনি একা থাকবেন, তখনই ভালো হয়। আমার ক্ষেত্রে আমি যেটা অভিজ্ঞতা থেকে বলি, কারণ দুজন থাকলে ধরুন একজনকে থার্ড এসি করে দিল, একজন স্লিপারে থাকলেন, অসুবিধা হয়ে যায়। যখন একা টিকিট কাটছেন, ওয়েটিং টিকিট হচ্ছে, তখন এটা করতে পারেন, অবশ্যই বলে দেবো, কারণ যদি হয়ে যায় আর কি, একটা চান্স থাকে। তো একা থাকলে তখন এটা করতে পারেন। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো কমেন্ট করে জানাতে পারেন, এবং অন্যান্য বিষয় কিছু রিলেটেড যদি কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।